হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। কিভাবে এই রেসিপিটি বানিয়েছি তাহলে অবশ্যই দেখে নিন এটা। তাহলে রেসিপিটি শুরু করা যাক। লক্ষ্য করুন, এই ফলগুলোকে বলে টক ঢ্যাঁড়স বা টক ফল, বা কেউ কেউ মেস্তা ফলও বলে, আবার চুকাই ফল বলে অনেকে জানে। ফলগুলোর নাম যাই হোক না কেন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। ওপরে যে লাল পাপড়ির মতো একটা অংশ থাকে, তার নিচে একটা সবুজ অংশ রয়েছে। সেই সবুজ অংশগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে। তারপর দুটো আঙুল দিয়ে এইভাবে পাপড়িগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিলেই ভিতরে একটা বীজ পাবেন। বীজটা কিন্তু খায় না, এটাকে ফেলে দিতে হবে। ছাড়ানো কিন্তু খুবই সহজ। এইভাবে প্রথমে সবুজ অংশটা ছাড়িয়ে নিতে পারেন, কিংবা লাল অংশটা ছাড়াতে পারেন। ভেতরে এই বীজটা এইভাবে বেরিয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে তারপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমরা রেসিপিটা বানিয়ে নেব। আপনারা যদি এই রেসিপি এখনও পর্যন্ত বানিয়ে না থাকেন, যদি হাতের কাছে এই ফলটা পান তাহলে অবশ্যই বানিয়ে ফেলবেন। বাজারে কিন্তু এই ফলটা একটু খোঁজ করলেই পেয়ে যেতে পারেন। সব ফলগুলো ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশগুলো ফেলে দিয়েছি। এগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, এইভাবে সবুজ অংশগুলো, বীজ, এগুলোকে ফেলে দেব। এরপর আমরা এটাকে ধুয়ে নিয়ে রেসিপিটা বানিয়ে নেব। কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল না দিলেও চলবে। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য 5 ফোড়ন আর একটা লাল শুকনো লঙ্কা। 5 ফোড়নটা আপনারা চাইলে দিতেও পারেন কিংবা স্কিপ করে যেতে পারেন। তারপর ধুয়ে রাখা ফলটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রেখে দেবেন। ঢেকে দিয়ে খুব ধীরে ধীরে এটাকে রান্না করতে হবে, তবেই এটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। হাই ফ্লেমে রান্না করলে যে থেকে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 মিনিট ছাড়া ছাড়া এটাকে ঢাকনা খুলে দিয়ে নাড়াচাড়া করে দেবেন। আমি ঠিক এইভাবেই এটাকে রান্না করেছি। দেখুন, ধীরে ধীরে এটা কিন্তু একদম নরম হয়ে পাপড়িগুলো একদম গলে আসছে। লক্ষ্য করুন, একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একদম স্বাদ বুঝেই দেবেন। এই ফলটা কিন্তু খুব টক, সেই জন্য এটাকে টক ফল বলা হয়। খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এর কালারটাই কিন্তু ন্যাচারালি এটা লাল, তাই এখানে আর কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করুন, দেখতে কিন্তু এখনই ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এরপর পরিমাণ মতো চিনি দেব। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিলাম। যেহেতু এটা খুব টক, যারা টক খেতে পারেন না তারা আরও 1 টেবিল চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দেবেন। এভাবে কন্টিনিউয়াসলি 5 থেকে 7 মিনিট নাড়তে নাড়তে যখন পুরো থকথকে হয়ে আসবে, পুরো পাপড়িগুলো যখন একদম গলে যাবে, তখন বুঝবেন জ্যামটা রেডি হয়ে গেছে। ঘরে অবশ্যই একবার বানান, একদম বাজারের মতো জ্যাম আপনারা রেডি করে ফেলতে পারবেন। লক্ষ্য করুন, বাজারে যেরকম জ্যাম পাওয়া যায় ঠিক সেই রকম জ্যাম কিন্তু রেডি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের চুকাই ফল বা টক ফলের জেলি বাচ্চাদের ব্রেডের সঙ্গে এটাকে লাগিয়ে দিয়ে আপনারা টিফিন হিসাবে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। একটু বেশি পরিমাণ বানিয়ে নিয়ে আপনারা এটাকে ফ্রিজে 10 থেকে 15 দিন এইভাবে রেখে দিতে পারবেন। দেখুন, কালার এবং টেক্সচার একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবচেয়ে আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, এ পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।